আমি বাংলাদেশের খারাপ সময়ের সাপোর্টার হতে চাই, ভালো সময়ের না। অটো রিক্সা চালাই, খেলা না থাকলে তামিম ভাই, মুশফিক ভাইরা সবসময় আমার সহযোগিতা করে। 2023 ওয়ার্ল্ড কাপের সেরা দর্শকও হয়েছে আমি আইসিসির। আমার নাম টাইগার রবি। আমি বাংলাদেশকে সবসময় সাপোর্ট করে থাকি। আমি খুলনা বাড়ি, ঢাকাতেই থাকি। তামিম ভাই, মুশফিক ভাইরা সবসময় আমার সহযোগিতা করে এবং বাংলাদেশকে সাপোর্ট করে। 2023 ওয়ার্ল্ড কাপের সেরা দর্শকও হয়েছে আমি আইসিসির ইভেন্টে। আমাকে ফ্যামিলি মেম্বার করেছে, আমার বাংলাদেশের সবাই দোয়া ছিল এবং আমি না, বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা সবসময় আমাকে উৎসাহ গুছিয়ে থাকে। তাদের এই উৎসাহটা আমার মেইন মেরুদণ্ড। বা জনগণ বা দর্শক যারা আছে সাধারণত বাংলাদেশের ক্রিকেট প্রেমী, তাদের উৎসাহই আমার সবসময় সাহস গোছায় বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। 2002 সাল থেকেই ক্রিকেটে টিম বয়ের কাজ করি প্লেয়ারদের সাথে। সেখান থেকে কিন্তু প্লেয়াররাই আমাকে সাপোর্ট দেয়, তারপর আমি সাপোর্টার হই এবং বাংলাদেশের যারা সাধারণ ক্রিকেট প্রেমী আছে অনেকে আমার উৎসাহ গোছায় এবং সাপোর্ট দেওয়ার উৎসাহ দেয়। তাই আমি বাংলাদেশকে সবসময় সাপোর্ট করি। আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আমাকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিন্তু হেল্প করে আমার চিকিৎসাও করিয়েছে। আর বাংলাদেশের সকলের দোয়া ছিল, তাই আবারও সুস্থ হয়ে মাঠে ফিরেছি। আমি পাকিস্তান সিরিজে মাঠে ছিলাম, সেই সময় কিন্তু কিছুটা অসুস্থ ছিলাম, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না। তারপরও মাঠে এসেছি। ক্রিকেটে আমার রক্তের সাথে মিশে গেছে, সবসময় ক্রিকেটে ভালোবাসি। শুধু বাংলাদেশের খেলা না, NCL বলেন, BPL বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, ফার্স্ট ডিভিশন বলেন, সব ধরনের ক্রিকেটে কিন্তু আমি থাকি এবং উৎসাহ দিয়ে থাকি প্লেয়ারদের। কর্মকে ছোট মনে করা যাবে না। আমি ঢাকা অটোরিকশা চালাই, সেটা অনেকে জানে, নতুন না, অনেক মিডিয়া এটা প্রচার করেছে। আমি কর্ম করে এবং খেলা না থাকলে সেই সময় আমি বসে থাকতে ভালো লাগে না। কর্মকে যে ছোট মনে করবে তাকে আমি ঘৃণা করি। কর্মই। আমি অটোরিকশা চালাই, খেলা না থাকলে, কেন আমি গরিব ঘরের সন্তান, তাই ক্রিকেট রক্তের সাথে মিশে গেছে। খুলনা আমার বাড়ি, আমি ঢাকায় থাকি সবসময় মিরপুর স্টেডিয়ামের সামনে এবং প্লেয়ারদের উৎসাহ করছে এবং সব প্লেয়াররা আমারও উৎসাহ দেয়। আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। আমি বাংলাদেশের খারাপ সময়ের সাপোর্টার হতে চাই, ভালো সময়ের না। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদেরও পাইপলাইনে অনেক প্লেয়ার রয়েছে, এরা 2-1 ম্যাচ খারাপ খেললেও বাংলাদেশের দর্শকরা এদের সবসময় সমর্থন দেবেন। ইনশাল্লাহ 5-15 মতন এরাও ঘুরে দাঁড়াবে। আর এদের খারাপ সময় কেউ প্লিজ বাজে কমেন্ট বা করবেন না, তাদের মেমোরিটা ডাউন ব্যাকফুটে যাবে। এই খারাপ সময় যদি তাদের আমরা পাশে থেকে উৎসাহ দিই, ইনশাল্লাহ তারা ভালো করবে, একদিন বাংলাদেশ জয় করবে বিশ্বকাপে।